ভিভো বাংলাদেশে লঞ্চ করেছে ওয়াই সিরিজের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ভিভো Y33s। হাই গাইস, ওয়েলকাম টু পিএমডি ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভিভো Y33s এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 20,990 টাকা। তো চলুন দেখা যাক এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনে থাকছে গ্লাস, যার কারণে ফোনটি দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম হবে। এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ড্রিম এবং ব্ল্যাক। আর ফোনটির ওয়েট থাকছে 182 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2408 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 401 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.4%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G80, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যা ক্লক স্পিড থাকছে 2.0 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 ফান্টাস 11.1 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালিজি 52MC2। আর ফোনটি একটি র্যাম রোম ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 8GB 128GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনে ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর এখানে একটা ভালো বিষয় থাকছে রিভার্স চার্জিং সিস্টেম। প্রথমে বলেছি বাংলাদেশে এই ফোনটি অলরেডি লঞ্চ করেছে, আর বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 20,990 টাকা। এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনের ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ফুল HD+ থাকছে, রেজুলেশনটা ভালো পাওয়া যাবে, কিন্তু অ্যামোলেড প্যানেল থাকলে বেটার হইতো। আর ক্যামেরার দিকে কথা বলতে গেলে যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, আমার মতে 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর না দিয়ে অন্তত একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স থাকলে বেটার হইতো। আর পারফরমেন্সের দিকে আসলে চিপসেটটা আর একটু বেটার কিছু দেওয়া উচিত ছিল। এখানে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর থাকছে, মোটামুটি গেমিং করা যাবে, মাল্টিটাস্কিং করা যাবে, কিন্তু তারপরেও এই প্রাইস রেঞ্জের ভিতরে আর একটু বেটার চিপসেট আশাই করা যায়। আর এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, চার্জ ব্যাকআপটা মোটামুটি ভালো পাওয়া যাবে, আর সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার তো থাকছেই। এখন বলি কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে এই বাজেট সেগমেন্টের মধ্যে গুড লুকিং একটি ফোন কিনতে যাচ্ছেন, দেখতে সুন্দর এবং প্রিমিয়াম হইতে হবে, এছাড়া চার্জ ব্যাকআপটা ভালো থাকতে হবে, ক্যামেরা সেটআপ ভালো হইতে হবে, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।